কতগুলা ল্যান্ড রোভার, তারপরে রয়্যাল এনফিল্ডও আছে। এই যে রয়্যাল এনফিল্ড সম্ভবত নতুন এই কালেকশন অ্যাড হয়েছে। ভাই রে ভাই, বিশ দিনের জন্য দেশের বাইরে চলে যাব। আর দেশের বাইরে যাওয়ার আগে এটা হচ্ছে লাস্ট ম্যাচ। দেশের বাইরে গেলে খেলাধুলা টোটালি বন্ধ। আসেন আজকের ভিডিও শুরু করে দিই। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, আজকে একটু বেশি লেভেলের এনার্জি লাগতেছে। তার প্রথম কারণ হচ্ছে মাত্র খেলাধুলা করে আসছি। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর মোটামুটি লকড। একটু কনফিউশন আছে, একটু কাহিনী আছে, সেটা আপনাদেরকে আজকে শোনাবো না। আর ফাইনাল ইন্টারন্যাশনাল ট্যুর হচ্ছে, এর কারণে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। লাস্ট এপ্রিল মাসে ট্যুরে গেছিলাম, লাদাখ গেছিলাম। এর পরবর্তীতে অগাস্ট মাসে আরেকটা ট্যুর হওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্যুরে আরেক ভদ্রমহিলা চলে গেছে বাংলাদেশ থেকে। যাই হোক, পরবর্তীতে সেই গ্যাঞ্জামের কারণে আর আমার ট্যুর হয় নাই। আর এখন এই বছর এসে ফাইনালি আমাদের ট্যুর হবে ইনশাল্লাহ। আজকে সেসব নিয়ে কথাবার্তা হবে। তার আগে বাইরে চলেন, বহুত কাজ আছে। আসসালামু আলাইকুম জিয়া ভাই, কি অবস্থা? কেমন চেঞ্জ হয়েছি শুনি? আয় হায়, এই যে আজকে স্মরণ করে নিয়ে আসছি জিয়া ভাই, জাহিদ ভাই, সাহা ভাই, যাদের সাথে মোটামুটি রেগুলারলি ট্যুর দেই, তাদের সাথে বহুত দিন দেখা সাক্ষাৎ নাই। এই যে জিয়া ভাইয়ের সাথে আজকে অনেক দিন পরে দেখা হইলো, ইউনো আফটার ম্যারিজ ইফেক্ট। আবার এখন চলে যাচ্ছি হচ্ছে দেশের বাইরে অনেক দিনের জন্য। দেশের বাইরে থেকে এসে তারপরে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। আবার ইনশাল্লাহ ভাই ব্রাদারদেরকে নিয়ে দেশের ভিতরে ট্যুর হবে। আর টকিং অ্যাবাউট দ্য ট্যুর, মোহাম্মদ সানিকে ডুকাটি থেকে ইনভাইট করা হয়েছে থাই মোটোজিপি দেখার জন্য। এই কথাটা যখন আমাকে বলা হয়েছে তখন আমি নিজেই বিশ্বাস করি নাই। আমাকে যখন বলা হয়েছে, ডুকাটির একটা টিম আমার ফেসবুক পেজ, তারপরে ইউটিউব ঘাটাঘাটি করছে, আমার ভিডিও দেখছে এবং দে হ্যাভ সিলেক্টেড মি। আমি বলছি ধুর মজা লন। সেই সব কাহিনী বলতেছি আপনাদেরকে। আগে হচ্ছে এখন শপিং করতে হবে, দেশের বাইরে যাব, অনেক কেনাকাটা বাকি আছে, আর মাত্র 2 দিন সময় আছে হাতে। এখন যাচ্ছি হচ্ছে এরামবিডিতে, যমুনা ফিউচার পার্কে এরামবিডির যে ব্রাঞ্চ, সেখানে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কের একটা জিনিস আপনাদেরকে দেখায়। এখানে দেখেন কতগুলা ল্যান্ড রোভার, তারপরে রয়্যাল এনফিল্ডও আছে। এই যে রয়্যাল এনফিল্ড সম্ভবত নতুন এই কালেকশন অ্যাড হয়েছে। ভাই রে ভাই, সব কালেকশন করে রাখছে। এগুলারে আমি যখনই যমুনায় আসি তখনই দেখি এগুলো এখানেই পার্কিং করা। মানে কে এই ভদ্রলোক, এত শখ, আর টাকাও আছে তার। ভাই অস্থির জিনিস। হাইস ভেসপা। ইরামবিডিকে সবাই চিনে শুধুমাত্র হচ্ছে স্নিকার সেল করে, সেই জন্য কিন্তু না। ইরামবিডিতে আরও অনেক কিছু আছে। এবার ট্যুরের আমি যাবতীয় যা কিছু দরকার আছে সব কিছুই হচ্ছে ইরামবিডি থেকে নিয়ে যাব। প্রথমে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমার ল্যাপটপ ক্যারি হবে, তারপরে এই যে ক্যামেরা গিয়ার যা কিছু আছে সব ক্যারি করব। অনেক ঘাটাঘাটির পরে এই ব্যাগটা পছন্দ হয়েছে। এটা নাইকির একটা ব্যাগ, অরিজিনাল না ডেফিনেটলি, তবে 1:1 মানে হচ্ছে মিরর কপি যেটাকে বলে। ব্যাগটার কোয়ালিটি ভালো লাগতেছে। আর যেটা আমি চাচ্ছিলাম, এই যে পিছনের এই সাইডটাই যেন আমি ল্যাপটপ রাখতে পারি। আর মূল চেম্বারটা হবে এখানে, যেটা এখান দিয়ে ওপেন করলেই পাওয়া যাবে। এই করে এই যে এখান দিয়ে ওপেন করলেই মূল চেম্বার, এখানে সব ক্যামেরা গিয়ার্স রাখবো, তারপর সেগুলো আবার নিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, ব্যাগ ডান। এখন যে নেক্সট জিনিসটা নিব সেটা হচ্ছে আউটফিট। টি শার্ট শেষ, নেক্সট যে জিনিসটা নেব সেটা হচ্ছে প্যান্ট। ইরামবিডিতে দেখি কিছু প্যান্টের কালেকশন আছে, এগুলো আমার ট্যুরের জন্য বেশি কাজে দেবে। খুবই পাতলা, আর আমার যে কালারটা পছন্দ হয়েছে অলিভ কালার, এগুলোকে কার্গো প্যান্ট বলে। কিন্তু মাজায় যদি হয় তাইলেই নিতে পারবো, দেখি ট্রায়াল দিয়ে দেখি। আসেন, মূলত এবারের ট্যুরে আমার ট্রেকিংও করা হবে, যার কারণে এই প্যান্টটা ট্রেকিংয়ের জন্য খুব কাজে দিবে। খুবই পাতলা, আর গরম প্রধান দেশে যাচ্ছি, ওইখানে একটু হালকা পাতলা জিনিসই দরকার। ব্যাগ হইলো, টি শার্ট হইলো, তারপরে প্যান্টও ডান। এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে স্নিকার্স। ইরামবিডিতে আসবেন আর স্নিকার কিনবেন না,
তা হবে না, তা হবে না। এবার যে স্নিকারটা নিব এটার মূল ফোকাস হচ্ছে এটা দিয়ে যেন আমি রাইড করতে পারি, তার পরবর্তীতে ঘোরাঘুরি হবে ওটা নিয়ে, তারপরে ট্রেকিংও যেন করতে পারি। এখন এইখানে এই যে এগুলোর কী নাম বললা যেন, নিউ ব্যালেন্সের কালেকশনগুলো দেখাচ্ছে। কালেকশনগুলো সুন্দর লাগতেছে এবং অনেক লাইট ওয়েট। এগুলো তো 1:1 না? জি 1:1, বাট ধরে বোঝার উপায় নেই, খুবই লাইট ওয়েট। বাট আমার দরকার আরও সিম্পল, বুঝছো, আরও সিম্পল লাগবে। ওই আমার মনে হয় আমার আবার সাম্বার দিয়ে যেতে হবে। সাম্বারটা পড়ছি, কিন্তু এখন আবার এখানে নাইকি, এয়ারফোর্স, তারপরে ওই যে জর্ডান যেগুলো আছে ওগুলো দেখেও খুব ভালো লাগতেছে। এখন একটু কনফিউশন পড়ে গেছি। সাম্বা ভালো লাগতেছে আমার কাছে, সাম্বা পরে খুব আরাম। এখন তারপর একবার ট্রায়াল দিয়ে দেখি, কি বলে, দাও ট্রায়াল দিয়ে দেখি। জর্ডান 3 এটা পরে ভালো লাগছে, খারাপ লাগে নাই, কিন্তু কেমন একটু ভারী ভারী মনে হয় আমার কাছে। অ্যাডিডাসের সাম্বাই ভালো লাগতেছে। ওয়ান্স অ্যাডিডাস ফ্যান, অলওয়েজ অ্যাডিডাস ফ্যান। আগে যেহেতু সাম্বা পরে ভালো লাগছে, এখন আরেকটা নিচ্ছি। যাও সই। ইরামবিড়িতে ঢুকছিলাম হচ্ছে 8টার দিকে, বেরোতে পাচ্ছে 10টা। ভাবছিলাম 1 ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে, আর কি শপিং, ছেলে মানুষের শপিং না। বেশি কালেকশন থাকলে মানুষজন কনফিউশন হয় বেশি, এটা আমি আজকে টের পাইলাম। জুতার কালেকশনে আমি একটু বেশি ফেসে গেছি, কোনটা রেখেছে কোনটা নিব। ইরামবিটিতে আসলে স্নিকারের কালেকশন হিউজ। যাই হোক, আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ইরামবিটিতে এখন 30% ডিসকাউন্ট চলতেছে সিলেক্টেড আইটেমগুলোর উপরে। আপনারা একবার ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আপনাদের সাথে বাকি কথা বাসায় গিয়ে বলতেছি। যদিও কেনাকাটা এখনও শেষ হয় না, অনেক কেনাকাটা এখনও বাকি আছে। ট্যুরের ইন্টারন্যাশনাল ট্যুরে বের হওয়ার সময় এটাই সবসময় ফিল হয়, লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রিপারেশন শেষ হয় না, আরও কি যেন বাকি রয়ে গেছে এরকম ফিল হয়। যাই হোক, আসেন ট্যুরটা নিয়ে কথাবার্তা বলি আপনাদের সাথে। এবার যাওয়া হবে টোটাল 2টা কান্ট্রিতে, একটা হচ্ছে থাইল্যান্ড, আর আরেকটার নাম আমি বলতেছি না, বাট আপনারা কমেন্ট করতে পারেন, একটু আমরা গেস খেলি যে কোন কান্ট্রি হইতে পারে সেটা। আর থাইল্যান্ডে যাচ্ছি হচ্ছে ডুকাটির ইনভাইটেশনে। অ্যান্ড ডুকাটির ইনভাইটেশনের কথা যখন আমাকে প্রথমে জানানো হয়েছে, আমি নিজে বিশ্বাস করিনি। মোটোজিপিতে ডুকাটির পার্টনার হচ্ছে শেল অ্যাডভান্স, আর শেল অ্যাডভান্সের সাথে আমারও কাজ হয়, আমিও শেল অ্যাডভান্সকে রিপ্রেজেন্ট করি, যার কারণে শেল থেকে প্রথমে এই প্রস্তাবটা আসে যে এরকম একটা ট্যুর হতে পারে। সো আমি বললাম ঠিক আছে, হবে, সমস্যা কি, আমি তো শেল অ্যাডভান্সকে সাথে নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুর করি। কিন্তু বলতেছে না, দিস টাইম ইটস ডিফারেন্ট, ডুকাটি টিম উইল সিলেক্ট যে কে যাবে আর কে যাবে না। সো ডুকাটি টিমের কাছে আমার সব ইনফরমেশন গেছে, এবং পৃথিবীর সম্ভবত 100-র অধিক কান্ট্রিতে শেল অ্যাডভান্সের মাইক্রো ডিস্ট্রিবিউশনশিপ আছে, যেটাকে বলে শেল এমডি। সেখান থেকে গুটি কয়েক পার্সনকে সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্য থেকে আমি একজন। তখন আমি জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করছি। আচ্ছা, দিস ইজ সামথিং যেটা নিয়ে আমার আসলে প্রাউড ফিল করা দরকার, বা বাংলাদেশি বাইকিং কমিউনিটির প্রাউড ফিল করা দরকার যে ডুকাটির টিম আমাকে সিলেক্ট করছে। তার পরবর্তীতে যখন ডুকাটি টিমের সাথে মিটিং হইলো, শেল অ্যাডভান্স ইন্টারন্যাশনাল টিমের সাথে মিটিং হলো, তখন জিনিসটা আরও সিরিয়াস বা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করতেছিল। এখন ডেফিনেটলি আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্যুর। সেই ট্যুরে অনেক এক্সাইটিং ইভেন্ট আছে। টোটাল 6 দিনের একটা ট্রিপ, যেটা ফুল ডুকাটি এবং শেল অ্যাডভান্স টিম মিলে আয়োজন করতেছে। অনেক অ্যাক্টিভিটিস আছে, লিজেন্ডারি রাইডারদের সাথে দেখা হবে, লিজেন্ডারি বাইকগুলো একবারে সামনাসামনি দেখতে পারবো। কিন্তু এখানে মূল কাহিনী যেটা, সেটা হচ্ছে মানে টুইস্ট যেটা, আমার 26 তারিখের ট্যুর, আজকে হচ্ছে 24 তারিখ, এখনও পর্যন্ত আমি থাইল্যান্ডের ভিসা হাতে পাইনি। অনেক আগেই ফেব্রুয়ারি মাসের 6 তারিখে থাইল্যান্ডের ভিসার পেমেন্ট সব ডান, কিন্তু এই সময় পর্যন্ত এসেও আমি এখনও ভিসা পাই নাই। যদি কালকের মধ্যে ভিসা না পাই, তাহলে আমার 26 তারিখের ফ্লাইট মিস। 26 তারিখের সকালের মধ্যে যদি পেয়ে যাই, তাও আমার ফ্লাইট ধরা হবে, কিন্তু যদি ভিসা না পাই তাহলে এই ট্যুর হবে না। এইদিকে থাইল্যান্ডের ফুল আইটেনারি রেডি, কোন হোটেলে থাকবো, কি করব না করব, সব কিছু একবারে রেডি।
এখন শুধুমাত্র অপেক্ষায় আছি ভিসার। ভিসা যদি না আসে মানে বলা যায় একটা বড় অপরচুনিটি মিস হবে। এই জিনিসটা ডেফিনেটলি একজন বাইকার হিসাবে, বাইক এনথুজিয়াস্ট হিসাবে অথবা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার জন্য একটা বড় পাওয়া। এখানে আমি জয়েন করতে পারবো, একটা ইভেন্ট আমি জয়েন করতে পারবো। কিন্তু এখন যদি ভিসা না পাই তাহলে সব কিছুই শেষ। তবে টেনশন নিয়েন না, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর যদি এই পোর্শন, যদি বাই চান্স আল্লাহ না করুক, যদি এই পোর্শনটা মিস হয়ে যায় তখন আমরা পরবর্তী যে কান্ট্রি আপনাদেরকে গেস করতে বলছিলাম সেটার দিকে রওনা হব। এখন আপাতত আমরা ফিঙ্গার ক্রস করে বসে থাকি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। না, ড্রপ শোল্ডার আমার দিয়ে হবে না মনে হচ্ছে। আরে না, কি কবে